নিম্নচাপ ও পূর্ণিমার কটালের জেরে আবারও দুর্যোগের ভ্রুকুটি সুন্দরবন জুড়ে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে আবারও রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির বিপদের মুখে। মন্দির সংলগ্ন ৩ নম্বর ঘাট থেকে ৫ নম্বর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তা সহ বেশ কিছু লাইটপোস্ট, গাছপালা ও কিছু অস্থায়ী দোকান চলে গিয়েছে সমুদ্র গর্ভে। আতঙ্কে রয়েছেন গঙ্গাসাগরবাসী। কিলোমিটার দূরে ছিল, এখনই কপিলমুনি মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। প্রায় সব আশ্রমের কাছাকাছি জল, আমাদের ভয় হচ্ছে থাকার জন্য। তার জন্য আমি প্রশাসনের কাছে বিনম্র নিবেদন জানাইব। এই যে কটালে দোকান সব ভেঙে যাচ্ছে, 2-3টে খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে, মাটি দিয়ে ভরাট করে, আবার কটাল এলে ভেঙে যায়। এরকম তো পরিস্থিতি, দোকান কোথায় করবে? দেশের মন্ত্রী কোনোদিন দেখতে আসছে নদী সাইড? যে দেশের মানুষ কি করে খাবে, কোথায় যাবে? অসহায় তো সব, বাবুরা তো বাবুদের মতন বসে আছে, এবার কে দেখবে বলো? সমুদ্র পাড়ে প্রশাসনের তরফে চলছে মাইকিং। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে, আপনারা দোকানগুলোকে পাড়ের কিনারা থেকে নিরাপদ দিকে সরিয়ে নিন। তাই একমাত্র 6 নম্বর ঘাটে স্বচ্ছন্দের সহিত নিরাপদের সহিত স্নান করতে পারবেন। আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া, তাই 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালাই রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছে, এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি। একটু দূরে যাওয়া মাছ ধরার নৌকাগুলো যাতে ফিরে আসে তার জন্য প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছিল। এরই মধ্যে পূর্ণিমার কটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ে 2টি মাছ ভর্তি নৌকা উল্টে দুর্ঘটনা গঙ্গাসাগরে। ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা। গঙ্গাসাগরের বেগুয়াখালীর কাছে মাছ ধরে ফেরার সময় 2টি ইলিশ ভর্তি নৌকা সমুদ্রের ঢেউয়ে উল্টে যায়। মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।